ওইটার কারণে রোজা, না মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এটার কারণে রোজা? মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কথাটা মনে রাখবেন। আর এটা কেমনে হয়, এটা কেমনে হয় এটা বুঝেন তো। রোজা সিয়াম শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর থেকে, কথা বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাতে সাহাবায়ে কেরাম রেখেছেন, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরির 10ই মুহররমে, কথা বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার প্রায় 50-49 বছর পরে, প্রায় 49 বছর পরে মারা গেছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কি করে কিসের সাথে কি মিলিয়ে দিচ্ছেন বুঝলাম না তো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, শিয়া সম্প্রদায় আজকের এই দিনে দেখবেন, মিডিয়া খুললে দেখতে পারবেন তারা বিরাট বড় বড় মিছিল বের করছে, তাজিয়া মিছিল, অমুক মিছিল, তাজিয়া মিছিল। কেন? এই তাজিয়া মিছিলের নামে সম্পূর্ণ মিছিলটাই হারাম। তারা এমনিতেই একটা কবর বানিয়ে নেয়, সুন্দর করে সাজিয়ে, ফুল সজ্জা দিয়ে সুন্দর করে সাজিয়ে, এরপরে আবার দেখবেন মাতম করে, এরপরে নিজের উপর ছুরি চালায়, হাই হোসাইন, হাই হোসাইন, নিজের শরীরে আঘাত করে। একটাও কোরআন হাদিস সমর্থন করে না, সব কোরআন হাদিস বিরোধী। মনে রেখে দিয়েন, শিয়াদের মধ্যে কয়েক শ্রেণী আছে। ঢালাওভাবে সব শিয়ারা কাফের এমন নয়, কিছু কিছু শিয়াদের আকীদা কিছুটা ভালো আছে, তারা কাফের এমনটা নয়, বরং তারা মুসলিম হলেও ফাসিকি মুসলিম, তাদের আকীদা ভ্রান্ত আকীদা। তবে অধিকাংশ শিয়াদের আকীদাই ভ্রান্ত আকীদা। বিশেষভাবে কয়েকটা পয়েন্ট বলি, আপনি বুঝতে পারবেন। শিয়া সম্প্রদায়েরা আপনার অনেক বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণেই তারা মূলত কাফের হয়েছে। তারা যতই মুসলিম দাবি করুক কিন্তু মুসলিম নয়, তারা যতই মুসলিম দাবি করুক তারা মুসলিম নয়। শিয়ারা মুসলিম নয়, তারা কাফের। কাদিয়ানীরা যেমন কাফের, মুসলিম যতই দাবি করুক কাদিয়ানীরা কাফের, শিয়ারা কাফের। কেন কাফের একটু বুঝেন। শিয়া সম্প্রদায়েরা তারা বিশ্বাস করে যে কোরআনের মধ্যে এখন যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে বিকৃত করা হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বাণী যে কোরআন বিকৃত আসবে না, কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কিন্তু তাদের দাবি হচ্ছে কোরআনের মধ্যে বিকৃত এসেছে, বিশেষভাবে ওই আয়াতগুলোকে তুলে দেওয়া হয়েছে যে আয়াতগুলোতে বলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতদের প্রশংসা করা হয়েছে, শিয়া সম্প্রদায়ের প্রশংসা করা হয়েছে, ওই আয়াতগুলোকে নাকি তারা তুলে দেওয়া হয়েছে, অথচ ওই ধরনের আয়াতই নেই। তারা ওইভাবে প্রচার করে তাদের সম্প্রদায়ের মানুষের সামনে। আপনি যদি এই বিশ্বাস করেন যে এই কোরআন মাজিদে একটা আয়াত সংযোজন করা হয়েছে, একটা বাক্য সংযোজন করা হয়েছে, অথবা এই কোরআন থেকে একটা আয়াত মানি না, অথবা একটা বাক্য, একটা হরফ মানি না, আপনি মুসলিম থাকতে পারবেন? আপনি মুসলিম থাকতে পারবেন না। অনুরূপ ভুল করেছে কাদিয়ানীরা। কাদিয়ানীরা পুরো কোরআন মানে, বলে যে 4টা শব্দ, 4টা আয়াত মানি না, এইরকম তারা বিকৃতি আনায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যার কারণে তারা কাফের, তারা মুসলিম নয়। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে যদি মুসলিম হতে হন। তারা কাফের হওয়ার জন্য 1 নাম্বার। 2, তারপরে আরেকটা তারা বিশ্বাস করে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওহী নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। নাউজুবিল্লাহ, কথা বুঝেন। মানে শিয়া সম্প্রদায়ের আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে যাওয়ার দরকার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে কোরআন নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। কি বলবেন? নাউজুবিল্লাহ। তাদের এটা বিশ্বাস যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করেছেন, তাদের এটা বিশ্বাস। যারা এই বিশ্বাস লালন করে মুসলিম থাকতে পারে? কখনো মুসলিম থাকতে পারে না। এরপরে আরো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর তারা বিশ্বাস লালন করে, পালন করে, একটু শুনেন। এরপরে তারা এই বিশ্বাসও লালন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ্দারি করেছেন। নাউজুবিল্লাহ। কিভাবে করেছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতে তার করণীয় ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়ে দেওয়া, কিন্তু তিনি তা করেননি।
তিনি আবু বকর সিদ্দিকের দিকে ইঙ্গিত করে চলে গেছেন, এজন্য তিনি গাদ্দারি করেছেন। নাউজুবিল্লাহ। তারা এই বিশ্বাস লালন করে, কি করে মুসলিম থাকতে পারে বলেন? এরপরে আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, শিয়া সম্প্রদায়েরা তারা বিশ্বাস করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বিশিষ্ট যত সাহাবায়ে কেরাম আছে তারা হচ্ছে সব কাফের। নাউজুবিল্লাহ। তারা হচ্ছে সব কাফের। গুটি কয়েকজন সাহাবায়ে কেরামকে তারা মাত্র কাফের মনে করেন না, ভালো মনে করেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করেন না, হাসান হুসাইনকে কাফের মনে করেন না, এরকম আরো কয়েকজনকে কাফের মনে করেন না, আর সব সাহাবায়ে কেরামকে কাফের মনে করেন। তাহলে এবার বলেন, যারা আবু বকর সিদ্দিককে কাফের মনে করে, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের মনে করে, তারা মুসলিম হয় কি করে? এটা আপনি বলেন। অতএব প্রিয় ভাইরা আমার, যারা এই আকীদা লালন করে, যারা এই বিশ্বাস লালন করে, তাদের থেকে অবশ্যই আপনাকে আমাকে সতর্ক সাবধান থাকতে হবে। এরপরে তাদের আরো আকীদা, আরো বিশ্বাস হচ্ছে, তাদের যারা ইমাম, 12 ইমাম, তাদের যারা ইমাম, ওলিয়া উলিয়া, তারা হচ্ছে নিষ্পাপ, মাসুম। নাউজুবিল্লাহ। মনে রেখে দিয়েন। আর আমাদের বিশ্বাস আকীদা হচ্ছে শুধু নবী রাসূলগণ হচ্ছে নিষ্পাপ, মাসুম, তাছাড়া অন্য কোনো মানুষ নিষ্পাপ আর মাসুম নন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা শিয়াদের ভ্রান্ত আকীদা সম্পর্কে জানি। তারা যেই বিশ্বাস লালন করে, এরপরে তারা এমনিতেই কালেমায় বিকৃতি এনেছে, আজানে বিকৃতি এনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি এইভাবে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। তারা আলীকে রাসূলুল্লাহ, নবী হিসেবে মানে। নাউজুবিল্লাহ। তারা কালেমা এইভাবে বিকৃতি এনেছে। এরপরে অনেক শিয়ারা আজানের মধ্যে বিকৃতি এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যেইভাবে কালেমা পড়ি, আমরা যেইভাবে আজান দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে যখন আমরা কালেমা পড়ি, শাহাদা পাঠ করি, তারা এখানে নবীর জায়গায় আলীকে আপনার এক করে দিয়ে তারা পড়ে। তাহলে বলেন, যারা নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনাস করে দিয়ে আলীকে ওই আসনে বসিয়ে দেয়, তারা কি মুসলিম না কাফের? নিঃসন্দেহে কাফের। তবে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সম্মান করি, হাসান হুসাইনকেও সম্মান করি, সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মান করি। অন্য সাহাবায়ে কেরামকে যেরকম চোখে দেখি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই রকম চোখে দেখি। না ভিন্ন চোখে দেখার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অতএব প্রিয় ভাইয়েরা আমার, যারা ভিন্ন চোখে দেখে তারা মুসলিম থাকতে পারে না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেটা বুঝাতে চাইলাম আপনাদেরকে, যারা আপনার এই তাজিয়া মিছিল বের করে, হাই হোসেন হাই হোসেন করে শরীরে আঘাত করে, এটি হলো সম্পূর্ণ শিরিক, কুফরি মতবাদ। এটা মুসলিমদের কখনো কৃষ্টি কালচার হতে পারে না। অতএব সাবধান ও সতর্ক থাকেন। যারা আপনার বন্ধু বান্ধব এরকম সদস্য হয়ে যাচ্ছে, আপনারা সতর্ক ও সাবধান করবেন, তাদেরকে জানাবেন, বুঝাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের প্রকৃত ইতিহাস আমরা যেন জানতে পারি, বুঝতে পারি, আমরা সঠিক ধর্ম যেন মেনে চলতে পারি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মানুষকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।